শোনো, মানে মেয়েরা খুবই চঞ্চল এবং দুষ্টু প্রকৃতি। চাচা, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি শুধু পড়াই না, আমি ছাত্রছাত্রীদের মনস্তাত্ত্বিক অবস্থা বুঝে তারপর ওষুধ প্রয়োগ করি। ওষুধ বলতে মানে পড়াশোনা অ্যাপ্লাই করি। আপা তুই বাড়ি যা। ছোট ভাই, তোমার মিজাজ এত গরম কেন? চাটা কিন্তু ভালো হয় না, কেমন নুনতা নুনতা লাগে। খাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম লিটন। তো বাবাজি, তোমার রাস্তায় আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, আমি আসছি, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, উনি কি আমাকে নতুন জায়গির মাস্টার? হ্যাঁ। তো বাবা, তোমার সম্পর্কে কিন্তু আমি তেমন একটা কিছু জানি না, তোমার পরিবার সম্পর্কেও না। তবে আমার খুব বিশ্বাসী ওই রাব্বি মেম্বার বলল যে পরিবারটা খুবই ভালো, ছেলেটা তার চাইতেও ভালো। তো বাবা, আমি দেখতে চাই যে তুমি কতটা ভালো। তোমার বাড়িতে কে কে আছে? জি চাচা, আমার পরিবারে আমার বাবা মা আছে, সবাই আছে। আমাদের বর্তমান অবস্থা একটু খারাপ, নদী ভাঙ্গন, এখন আমরা নিঃস্ব। আমি লেখাপড়া করে এত দূর এসেছি মূলত নিজের প্রচেষ্টা, মানে প্রাইভেট পড়িয়ে পড়ি। তা তো দেখলাম, তোমার রেজাল্টও খুব ভালো। তা বাবা, তুমি এই চাকরি বাকরি কেন করতেছো না? চাচা, বর্তমান সময়ে যেভাবে চাকরি হচ্ছে, আমি আসলে চাই না ওভাবে আমার চাকরিটা হোক। তাছাড়া রাব্বি খালু বললো যে যা ফ্যামিলি খুব ভালো, আর আমি পড়িয়ে শান্তি পাই, ভালো লাগে আমার। বাহ, খুব ভালো। শোনো, আমার মেয়ে মানে মেয়েরা খুবই চঞ্চল এবং দুষ্টু প্রকৃতি। চাচা, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি শুধু পড়াই না, আমি ছাত্রছাত্রীদের মনস্তাত্ত্বিক অবস্থা বুঝে তারপর ওষুধ প্রয়োগ করি। ওষুধ বলতে মানে পড়াশোনা অ্যাপ্লাই করি। আমার হাতে পড়লে ইনশাল্লাহ দেখবেন সব ঠিক হয়ে গেছে। হবে হবে, সব হবে। বুঝছি বুঝছি, তোমার অনেক জ্ঞান বুদ্ধি, তোমার সার্টিফিকেট বলে আর কি, বুঝছো। আমি চাই যে সেটা সঠিক এবং সুন্দর প্রয়োগ হোক। শোনো, তুমি খোকনের রুমে তার থাকার ব্যবস্থা করে দাও, যাও। আচ্ছা, আসেন বাবাজি, আসেন। কি ব্যাপার লাল বানু? তোমার ছোট্ট একটা কারেকশন, আমি লাল বানু না। ও আচ্ছা আচ্ছা, লাল বাবু, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু লাল আছে, লাল বাবু বলতেই পারো। এইখানে কি করতেছেন? কাঁঠাল নিয়ে একটু গবেষণা করতেছি। আচ্ছা, কাঁঠাল নিয়ে গবেষণা? কাঁঠাল নিয়ে গবেষণা ভাবতেছি, কাঁঠালের ব্যবসা করব। আপনি না কুয়েত থাকার কথা, কুয়েত না যায়? হ্যাঁ, না না, ঠিকই ধরছো, কুয়েতে যাব। এই কুয়েত যায় এই কাঁঠাল এক্সপোর্ট ইম্পোর্ট করব। আপনি কাঁঠাল এক্সপোর্ট করবেন নাকি কাঁঠালের মুচি এক্সপোর্ট করবেন? না না, এই মুসিগুলো বড় হলে তো কাঁঠাল হবে। আমি এক্সপোর্ট ইম্পোর্ট করব, মানে বিদেশে আমি কাঁঠাল পাঠাবো। বিদেশ থেকে কাঁঠাল অন্য অন্য মাল জিনিস আনবো আর বিদেশে কাঁঠাল পাঠাবো। আচ্ছা, সেই কথা বলেন। কাঁঠাল নিয়ে পড়ছেন শেষমেশ। না, এই মুসি যখন বড় হবে তখন তো বড় একটা কাঁঠাল হবে, সেই কাঁঠালটাকে আমি এক্সপোর্ট করব। কারণ কি জানো, আমি ভাবতেছি বিদেশ যাই চাকরি করব। চাকরি মানে চাকর, পরের গোলামি করা। আমি পরের গোলামি না করে ভাবতেছি এটা রে, কাঁঠাল যেহেতু জাতীয় ফল, এটা দিয়ে শুরু করবো। ও আচ্ছা, ভালো কথা। আরে খোকন, ছোট ভাই, ভালো আছো? আপা তুই বাড়ি যা। ছোট ভাই, তোমার মিজাজ এত গরম কেন? ওই লাঠি যে নিয়ে আসি নাই। লাঠি? লাঠি দিয়ে কি করবা? এই যে আমাকে বাড়ির চারপাশ দিয়ে শিয়ালের খুবই উৎপাত। লাল শিয়াল, কালা শিয়াল, দোলা শিয়াল, লাঠি ছাড়া চলে। এইটা কিন্তু তুমি ঠিক বলেছো। কারণ কি আজকাল শিয়ালে যা শুরু করেছে, শিয়াল কিন্তু আবার ওই যে শিয়াল পণ্ডিত আছে, আবার অনেকে বলে ওই যে শিয়াল গেছে মুরগি বাগা দেয়া, আবার কিন্তু শিয়াল নিয়ে অনেক কবিতাও আছে কিন্তু। আমি সবই জানি ভাই, আমার তো সারাদিনই কাটে এই শিয়াল নিয়ে। এই যে লাল শিয়াল, কালা শিয়াল, দলা শিয়াল। আসলে তুমি ঠিকই বলেছো। আচ্ছা, শিয়াল নিয়ে তুমি শিয়াল এত কই পাও? আমি তো দেখি না শিয়াল। আমার চোখটা দিয়ে আমি শিয়াল দেখি। শিয়াল তো আর নিজের চোখে নিজেরে দেখতে পারে না, মানুষও পারে না। তুমি কি করতে চাচ্ছ? তোমার শিয়াল কইতাছি। মানে এই তুমি কিন্তু আমার অপমান করতেছো। এরপরেও তুই অপমান হইতাছিস না?
না তোর বিশ্বাস হইতাছ না আমি তোর অপমান করতেছি? আচ্ছা ভাই তুই তোরে কি তো অপমান করার লাগবে? জুতা লাগবে, জুতা। এই এটা কিন্তু আমি দেখে নেবো তোমারে কিন্তু আমি দেখে নেবো বুঝছো? ওরে তুই যাবি না তোরে, তুই কি দেখবি? তোরে যদি এই বাড়ির আশপাশে আরেকদিন দেখছি, তোরে যদি আর পাশে দেখছি, তোর একদিন কি আরেকদিন, আজকে আমার বোনগুলোরও দেখে নেবো।